তারা জাল হাদিস বলে জাতিকে গুমরা করে। ওয়ালিযালিকা ফাকাদ আসা বিযিকরিহি, এই জন্য এই হাদিস যেই উল্লেখ করেছে সে নিজেরই ক্ষতি করেছে। জাল হাদিস উল্লেখ করে বড় বক্তা হওয়া যায় না, বড় আলেম হওয়া যায় না, বড় নিজেইকে ক্ষতিগ্রস্ত করে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে। আলেমরা যখন জেনে নেমে যাবে জাল হাদিস বয়ান করেছে এত বড় বক্তা, মানহানি হবে, আর আখিরাতে তো মানহানি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। জি চলেন তারপরে। কাজী জ্ঞানের দিকে ইসলাম উৎসাহিত করেছে। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, এটা হাদিস। মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারাম কোথায়? মক্কা শরীফে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সমান। 1 খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ বার খতম করার সমান। শুনলেন, মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষের সওয়াব, এটি হচ্ছে সহিহ হাদিস। সালাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সালাতুন ফিল মসজিদিল হারাম তাদিলু বিমিআতি আলফি সালাতিন। মসজিদে হারামে 1 নামাজ পড়া 1 লক্ষ নামাজের সমান, তাদিলু বরাবর। তাদিলু কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইবাদাতুন বলেছেন না সালাতুন? সালাতুন নামাজ বলেছেন। বলেছেন যে আল্লাহ যদি কেউ বলে মসজিদে হারামে বসে তাহলে 1 লক্ষ হবে, জিকির 1 লক্ষ গুণ হবে, এ কথা বলেছেন না? বলেননি। তাহলে এটি বাড়াবাড়ি নয়, জালিয়াত কথা না? তারপরে বলছেন যদি কোরআন কেউ খতম করে মসজিদে হারামে বসে বসে একবার, তাহলে 1 লক্ষ খতম দাম্মামে বসে, বাংলাদেশে বসে, বাইতুল মোকাররমে বসে 1 লক্ষ খতমের সমান হবে, এ কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না এটি বাড়ানো সাইদি সাহেবের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন বলেছেন, সিয়ামুন বলেন যে মক্কায় গিয়ে কেউ যদি রোজা রাখে তো 1 লক্ষ রোজার সওয়াব পাবে। মক্কায় গিয়ে যদি কেউ যাকাত দেয়, দান করে, তাহলে 1 লক্ষ গুণ সওয়াব পাবে। মক্কায় গিয়ে যদি কেউ কোরআন পড়ে তাহলে 1 লক্ষ গুণ পাবে। এগুলি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, জালিয়াতি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে সালাতুন ফিল মসজিদিল হারাম, সালাত নামাজ পড়া। জি চলেন তারপরে। সাহাবায়ে কেরাম জানতেন না? অবশ্যই জানতেন। এই ইবাদতের জন্য তাদের লোভ ছিল না? অবশ্যই ছিল। তারপরেও ইকামতে দ্বীনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায়নায়, কারো কবর হয়েছে বসনিয়ায়, চেচনিয়ায়, রাশিয়ায়। একামতের দিন, একামতের দিন, এই একামতের দিনের যে অপব্যাখ্যা জামাত ইসলামীর ভাইরা করে যাচ্ছে, মাউদুদি সাহেব থেকে শুরু করে যা 1400 বছরে কেউ এই অপব্যাখ্যা করেনি, তো এর জন্য আরেকটা একামতের দিনের উপরে আলোচনার প্রয়োজন রয়েছে। একামতের দিন মানে পার্লামেন্টে পৌঁছা গদি দখল করা নয়। একামতের দিন আপনি শিরকে মুছে ফেলেন, কবর মাজারকে মুছে ফেলেন, আর আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করেন, মানুষকে নামাজি বানান, নামাজ পড়লেন, একামতের দিন করলেন না? আকিমুস সালাহ, এটা হচ্ছে একামতের দিন, নামাজ কায়েম করলেন। ভাই আমার জীবনে আমি নামাজ পড়তে পারবো, আমি রোজা রাখতে পারবো, আমার স্ত্রীকে আমি পর্দা করতে পারবো, আমার ছেলে মেয়েদেরকে আমি হাফেজ বানাতে পারবো, আলেম বানাতে পারবো। আমি ভারতের দায়িত্ব নিয়েছি নাকি? আমি গোটা বাংলাদেশের দায়িত্ব নিয়েছি নাকি? আমি কি পারবো নাকি তাদেরকে? তাহলে আমি কি আমার একামতের দিন করলাম না? এগুলি একামতের দিন। কিন্তু কি অপব্যাখ্যা যে আকিমুদ্দিন, আর আকিমুদ্দিন মানে একামতের দিন মানে গদি দখল করো, আওয়ামী লীগকে তাড়াও, বিএনপিকে তাড়াও, আর তাড়িয়ে দিয়ে আমরা দখল করে নিলে একামতের দিন হয়ে যাবে। একেবারে অপব্যাখ্যা। যে অপব্যাখ্যা 50 বছর আগে, 1400 বছর, 1350 বছর ধরে ইসলামে ছিল না। 50 বছর বয়স হচ্ছে মাউদুদি সাহেবের গবেষণার, বিএ পাশ করে আলিগড় ইউনিভার্সিটি থেকে, আর এই 50 বছর থেকে লোকেরা একামতের দিনের এই অপব্যাখ্যা জেনেছে, তার আগে জানতো না। রাসূলুল্লাহ শিশুদের ভালোবাসতেন, একটা ছেলেকে বেশি ভালোবাসতেন। 2-3 দিন সেই ছেলেটাকে না দেখে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন ওই বাচ্চাদেরকে, ওই ছেলেটা কই? তারা বলল বোধহয় অসুখ হয়েছে। রাসূলুল্লাহ জানলেন ওই ছেলেটা একটা ইহুদির ছেলে। বারবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, যে দেখলেন ছেলেটা জ্বরে বেহুশ, রাসূলুল্লাহ কাছে বসে রহমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চার মাথার উপরে বুলাচ্ছিলেন, ফু দিচ্ছিলেন। বাচ্চার চোখ খুলে গেল, বাচ্চা তাকিয়ে দেখছেন রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী সময় সে তো সুস্থ হয়ে গেলই, পরবর্তী সময় ইহুদির ছেলে মুসলমান হয়ে গেল রাসূলের ব্যবহারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন কতবার রাসূলুল্লাহ নাম আসছে একটা বিষয়। এটা এই নয় যে বিভিন্ন জায়গায় কেটে নিয়ে আসা হয়েছে, না, এরকম কাজ করা নেই। একই বক্তব্যে 10 বার করে কমপক্ষে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বখিলি করছেন। তাহলে উম্মত কি শিখবে, জাতি কি শিখবে? যারা রাজনৈতিক নেতা হযরত মুহাম্মদ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এত বড় বেয়াদবি করে। আর আমরা যদি ইসলামিক স্টেজে এসে ইসলামী বক্তব্য তাফসীর কোরআন মাহফিলে এই করি, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে কি শিখাবো তাদেরকে আমরা?
জি, হ্যাঁ কোনটা? ইহুদির ছেলে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হয়ে গেছিল। যাই হোক, এটা ছোট ব্যাপার আছে, চলেন আগে পড়ে। মরে যাওয়ার সময় সে ইহুদি ছেলে ইসলাম গ্রহণ করেছিল, তারপরে মারা গিয়েছিল সাথে সাথে। জি, তারপরে যখন মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সহিহ বুখারী হাদিস। আল্লাহর প্রশংসা যিনি এই বালকটিকে, বাচ্চাটিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে কলেমা পড়ার তৌফিক দিলেন। জি, তারপরে মুমিন ব্যক্তির চোখের চাহনি ইবাদত। আপনি দেখি, এই দেখাটাও ইবাদত। কিরকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। শুনলেন হাদিস? তারপরে রসুল্লাহ শুনলেন, হাদিস শুনলেন। হাদিস আরেকটি কথা লক্ষণীয়, যে সাইদি সাহেবের কোরআনটা মাশাআল্লাহ মুখস্থ আছে। কোরআন আয়াতগুলো পড়েন তিনি, আর সুর করেই পড়েন, মজাও লাগে শুনতে, তাই না? যাইয়ুনুল কোরআন বিআসওয়াতিকুম, আর সুন্দর করে পড়ো, এর উপরে তিনি আমল করেন। কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন, কিছু হাদিস তো মুখস্থ থাকবে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে শুধু 1600 হাদিস মুখস্থ করানো হয়েছে, আর তার আগে যে দাওরা হাদিস 2 বার করে পড়ে এসেছি ভারত থেকে, তো সেখানে কিছু মুখস্থ করেছি। তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে। হাদিস পড়ছেন, হাদিসের বাংলা তরজমা, হাদিসের একটি অক্ষর নেই। শুনেন, এই হাদিস শোনাচ্ছি এবং সেই হাদিসের অবস্থা আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি রয়েছে মিশকাতে, আমাদের দেশে খুব সহজে বইটি পেয়ে যাবেন। মিশকাতের কিতাব, বাংলা অনুবাদ হয়েছে। মিশকাতে হাদিসটি রয়েছে, যে হাদিসটি হচ্ছে মামিন ওয়ালাদিন বাররিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বলেছেন, তিনি বলেননি, জাল হাদিস যেহেতু সেজন বলছেন নাকি তিনি বলেছেন, বলছি আমি, তিনি বলেছেন নাকি যে কোন সৎ সন্তান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, যদি তার মাতা পিতার দিকে দয়ার দৃষ্টিতে দেখে, রহমতের দৃষ্টিতে মায়ের দিকে বাবার দিকে দেখে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা, প্রত্যেক যে দয়ার নজরের বিনিময়ে আল্লাহ এক একটি মকবুল হজ লিখে দিবেন, মকবুল হজ লিখে দিবেন। কালু, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি প্রত্যেক দিন 100 বার করে দয়ার নজরে বাবা মাকে দেখে? তখন বললেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ এর চাইতে মহান, আল্লাহ 100 হজের নেকি দেবেন। এই হলো হাদিস। হাদিস সম্পর্কে শুনবেন, হাদিস শুনে তো ভালোই লাগলো, কিন্তু জাল দিয়ে ধর্ম প্রচার করার কোনো যুক্তি নেই। কোরআন হাদিস যথেষ্ট। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবাকে ও শব্দ বলিও না। বিরক্ত লাগছে, কি বলেন আপনি, এই কথা বলিও না, হারাম। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, একেবারে ভদ্র কথা বলো, সম্মানজনক কথাবার্তা বলো। আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সার্বিক কল্যাণ কামনা করো মাতা পিতার, ইহসান করো, সদাচরণ করো। যথেষ্ট কোরআনে কারীম, যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সহিহ হাদিস রয়েছে। কিন্তু এই হাদিস সম্পর্কে শুনবেন, মিশকাতের যে তাহকিক গবেষণা রয়েছে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার টিকাতে আছে হাদিসটা হচ্ছে মওদু, হাদিস হচ্ছে জাল হাদিস। একবার শুধু মার দিকে একটু দয়ার নজরে দেখলে, বাবার দিকে একটু দয়ার নজরে দেখলে 1 হজের নেকি, এটি হচ্ছে জাল কথা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নয়। জি, চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। মিশকাতের হাদিস নম্বরটা বলে দিই, 4944, 4944 নম্বর হাদিস। আর হাদিসটা হচ্ছে মওযু, যেটা আগেরটা বললাম। ওই রাতটা হলো 1000 মাসের চাইতেও শ্রেয়। আলফুন, আরবিতে আলফুন মানে 1000। আমরা বুঝতে ভুল করি, আমরা বলি 1000 মাসের চাইতে শ্রেয়। কথাটাই এমন নয়। 1000 যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ। যদি 2000 বোঝাতে হয় বলতে হবে আলফাইন। 3000 বলতে হলে সালাতা আলা, আরবা আলা, খামসাতা আলা। কিন্তু সংখ্যার বিপুলতা, সংখ্যার আধিক্য যদি বোঝাতে হয়, যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার, সেটাকে 1000 বলবে না, বলবে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস।